নমস্কার। আজকে আমরা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 সম্বন্ধে খুব সংক্ষেপে জেনে নেব। স্বাধীন ভারতে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এটি হলো 4 নম্বর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। প্রথম এনসিএফ এটা পাবলিশ করা হয়েছিল 1975 সালে। পরবর্তীতে 1988 সালে পরের এনসিএফ প্রকাশিত হয়। 2000 সালে 3 নম্বর এনসিএফ প্রকাশিত হয় এবং 4 নম্বর এনসিএফ প্রকাশিত হয় 2005 সালে এবং বর্তমানে আবার 2023 সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক পাবলিশ করা হয়েছে। আজকে আমরা এনসিএফ 2005 সম্বন্ধে জেনে নেব। চলুন শুরু করা যাক। এনসিএফ 2005 বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 হলো ভারতের এনসিইআরটি, যার পুরো কথাটি হলো ন্যাশনাল এনসিইআরটি, যার পুরো কথা হলো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং কর্তৃক প্রকাশিত চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ্যক্রমের কাঠামো। এটি শিক্ষার গুণমান উন্নত করতে এবং শিশুদের ওপর পড়ার চাপ কমাতে গাইডলাইন হিসেবে কাজ করে থাকে। চলুন পয়েন্ট আকারে এনসিএফের মূল বিষয়বস্তুগুলো জেনে নেওয়া যাক। তাহলে মূল লক্ষ্য কী, কী অবজেক্টিভস? প্রথমে রয়েছে বোঝা কমানো, পড়াশোনার চাপ কমিয়ে আনন্দের সাথে শেখার পরিবেশ তৈরি করা। পরের পয়েন্ট রয়েছে মুখস্থ বিদ্যার বিরোধিতা, তথ্যের মুখস্থ করার পরিবর্তে জ্ঞান অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে এই এনসিএফ 2005-এ। সার্বিক উন্নয়ন, শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের লক্ষ্যে শিক্ষা। প্রধান নির্দেশনামূলক নীতি, গাইডিং প্রিন্সিপালস। প্রথম পয়েন্ট রয়েছে স্কুলের বাইরের জীবনের সাথে সংযোগ ঘটানো, পাঠ্যপুস্তককে বিদ্যালয়ের বাইরের বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করা, রুটিন শিক্ষা থেকে মুক্তি অর্থাৎ মুখস্থ বা প্রথাগত রুটিন থেকে বেরিয়ে সক্রিয় শেখা অর্থাৎ অ্যাক্টিভ লার্নিং পদ্ধতি অবলম্বন করা, পাঠ্যক্রমের বিস্তার, পাঠ্যক্রমকে কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ না রেখে তা সম্প্রসারিত করা এবং এর মূল্যায়ন ব্যবস্থা, পরীক্ষা বা মূল্যায়নকে শ্রেণীকক্ষের সাধারণ শেখার প্রক্রিয়ার সাথে একীভূত করা অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এছাড়াও রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ, সমতা, সামাজিক ন্যায় বিচার ও ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ জাগিয়ে তোলা। এগুলোই ছিল প্রধান নির্দেশনামূলক নীতি। এছাড়া রয়েছে শিক্ষণ পদ্ধতি ও পরিবেশ। শিশুকেন্দ্রিক শিক্ষা, শিশুকে জ্ঞান অর্জনকারী সক্রিয় সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া। শিক্ষক হবেন সহায়তাকারী অর্থাৎ ফ্যাসিলিটেটর। নিরাপদ পরিবেশ, স্কুল ও শ্রেণীকক্ষকে নিরাপদ এবং শিশুবান্ধব করে তোলাই হবে এই এনসিএফ 2005-এর লক্ষ্য। মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি কীরকম হবে? পরীক্ষা ব্যবস্থা হবে খুবই নমনীয়। পরীক্ষার ভীতি দূর করতে নমনীয় এবং এটি হবে ধারাবাহিক অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন চালু করা হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যার অপর নাম হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। বৈষম্যহীন শিক্ষা, কোনো লিঙ্গ, বর্ণ বা প্রতিবন্ধকতার ভিত্তিতে বৈষম্য না করে সবার জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করাই হবে এনসিএফ 2005-এর লক্ষ্য। তাহলে খুব সংক্ষেপে আমরা জেনে নিলাম এনসিএফ 2005। এবার দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম এমসিকিউ রয়েছে এনসিএফ 2005 কিসের ওপর সবচেয়ে বেশি জোর দেয়? 4টে অপশান রয়েছে: কঠিন প্রশ্ন সমাধান, মুখস্থ করা, জ্ঞানের গঠন, দ্রুত পড়া। আমি দেখুন যেটা সঠিক উত্তর সেটাকে আমি হাইলাইট করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি। এখানে অপশান হবে জ্ঞানের গঠন। পরবর্তী প্রশ্ন রয়েছে এনসিএফ 2005 কোন রিপোর্ট থেকে অনুপ্রাণিত হয়েছিল? 4টে অপশান রয়েছে। এই 4টে অপশনের মধ্যে দ্বিতীয় অপশান যেটি লার্নিং উইদাউট বার্ডেন 1993, এটি সঠিক উত্তর। পরের প্রশ্ন এনসিএফ 2005 অনুযায়ী শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত? এর উত্তর হবে মাতৃভাষা। এনসিএফ 2005 অনুযায়ী জ্ঞান কী? 4টে অপশনের মধ্যে সেকেন্ড যে অপশান রয়েছে বিকশিত এবং সৃজিত, এটি হবে উত্তর। 5 নাম্বার কোয়েশ্চেন রয়েছে এনসিএফ 2005-এর মূল লক্ষ্য কী? এর মূল লক্ষ্য হলো স্কুলের বাইরের জীবনের সাথে জ্ঞানকে যুক্ত করা। এনসিএফ 2005-এর লার্নিং প্রক্রিয়াটি কেমন হওয়া উচিত? 4টে অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অ্যাক্টিভ বা সক্রিয় অংশগ্রহণ। 7 নম্বর প্রশ্ন রয়েছে এনসিএফ 2005-এর প্রধান নির্দেশিকা কোনটি? এর উত্তর হবে 1 নম্বর
এক নম্বর উত্তর, যেটি হচ্ছে পাঠ্যপুস্তক কেন্দ্রিক শিক্ষা থেকে বের হয়ে আসা। এবং আজকে লাস্ট প্রশ্ন, NCF 2005 মূল্যায়ন পদ্ধতি কেমন হওয়া উচিত? চারটে অপশানের মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে নমনীয় এবং ধারাবাহিক, এটিই হবে উত্তর। ধন্যবাদ।